নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ছোট মাছের পাতুরি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বাটাও নিতে পারেন। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি সর্ষে বাটা 1 চামচ, আর নিয়েছি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের, আর নিয়েছি 2টো টমেটো। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে হাতে এখানে মেখে নিতে হবে সব কিছুকে আগে আলুর সঙ্গে। আলুটা একটু নরম হয়ে যাবে এটা মাখিয়ে নিলে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রাখা ছোট মাছ, আর দিয়ে দিয়েছি এখানে ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলটাই এখানে কিন্তু দিতে হবে, তো সর্ষের তেলটা দিলেই কিন্তু খুব টেস্টি হয় এই রেসিপিটাতে। এবারে সব কিছুকে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে ভালো করে। একটু টাইম নিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এবারে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম কিন্তু এখনো অন করিনি। তো এবার আমি এর মধ্যে একটা দিয়ে দিচ্ছি ফয়েল পেপার। এই রেসিপিটার জন্য কলা পাতা ব্যবহার করা হয়, কলা পাতা নেই, তার জন্য আমি এখানে ফয়েল পেপারটা দিয়েছি। এবারে এর মধ্যে আমি মাখানো মাছের যে মিশ্রণটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি কলা পাতা থাকে কলা পাতাই অবশ্যই করবেন, তাহলে কিন্তু খেতে আরও টেস্টি হয় এই রেসিপিটা। এবারে এইভাবে একটু ভালো করে ছড়িয়ে দেব যাতে একসমানভাবে এটা হয়। এবারে ভালো করে আমি এটাকে মুড়ে নেব যাতে এর মধ্যে ভাপটা না বের হয়। ভালো করে মুড়ে আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে আমি 10 মিনিট হতে দেব। প্রথমে 10 মিনিট পর এটাকে আমি আবারও উল্টে দেব। তো এটাকে সাবধানে একটু উল্টে দিতে হবে। উল্টে আমি এটাকে আরও 10 মিনিট মতো এটাকে রান্না করে নেব। এটা যাতে না খুলে যায়, সাবধানে একটু উল্টে নিতে হবে। এবারে এটাকে আরও কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো এইভাবেই 10 মিনিট মতো। 10 মিনিট পর আবার উল্টে নিয়েছি, দেখুন দেখতে এরকম হয়েছে। পেপারটা একটু খুলে গিয়েছিল, তো তার জন্য এখানটা একটু কড়াই লেগে গিয়েছে। তো এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা খুবই টেস্টি হয়েছিল। তো অবশ্যই একবার এইভাবে কলা পাতা না থাকলে কিন্তু ফয়েল পেপারও এইভাবে রান্না করে খেতে পারেন। তো ভালো লাগলে লাইক করবেন।